আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল 8:30 বাজে ঘুম থেকে উঠে হামজাকে স্কুলে দিয়ে এরপর আমি যে পরোটাগুলো বানিয়ে নিয়েছি, এখন আলু ভাজি করব। এই কারণে এই আলুগুলো ছিলে নিয়েছি, এখন গ্রেট করে নেব, কুচি কুচি করে নিব। আর এগুলো পরে নাস্তা খেয়ে আমি সুবর্ণকে নিয়ে হাসপাতালে যাব। ও ড্রেসিং করাতে হবে। আল্লাহর রহমতে আমাদের মেয়েবাবু হয়েছে। কত তারিখে হলো? 14 তারিখে। হ্যাঁ, 14 তারিখ রাত 1:30টার দিকে হয়েছে আমাদের বাবু। আল্লাহর রহমতে দুজনেই সুস্থ আছে, মা মেয়ে। তো ওকে নিয়ে এখন ড্রেসিং করাতে যাব। আগে নাস্তা খেয়ে তারপরে যাব আর কি। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আলু ভাজিতে এই যে গাছের কাঁচামরিচ দেব। ছোট ছোট। এই যে ঘরে কাঁচামরিচ নেই, তো গাছের এই যে কাঁচামরিচগুলোই দেব। তো আরেকটা আছে ছোট ছোট কাঁচামরিচ। কেটে কেটে ধুয়ে রেখেছি। এখন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করতে দিয়েছি। দুটো পেঁয়াজ কাটা ছিল, ওটা দিয়ে দিয়েছি। আলু ভাজি হয়ে গিয়েছে, এখন রুটি দিয়ে খাচ্ছি। খেয়ে বের হয়ে যাব। মুগ্ধা হাসপাতালে চলে এসেছি। ও ড্রেসিং করবে, এর জন্য ড্রেসিং প্যাড নিয়ে যাচ্ছি। ডক্টর রুমে বসে তাড়াতাড়ি নিয়ে যেতে। আমি অলরেডি দৌড়াচ্ছি। ওর এই ব্যথা, শিলির ব্যথা কমেই না, জ্বর, পেশাবে ইনফেকশন। ডাক্তার এগুলো চেক করছে, এখন পরীক্ষাও দিবে। দেখি কী হয়। হাসপাতালে অনেক রাশ, 5 তলায় উঠতে হবে। যে হাসপাতাল থেকে ওকে মানে সিবিসি আর ডেঙ্গু পরীক্ষা করায় নিয়ে আসলাম। মামি নিয়ে গেছে, আর আমি এই যে ওষুধ আর এই গ্যান্ডারির রস কিনে নিয়ে যাচ্ছি। ও খাবে, যাওয়ার আগে বলেছে গ্যান্ডারির রস নিয়ে যাওয়ার জন্য। আর এই যে ওষুধ, মেডিসিনগুলো নিয়ে এখন খাওয়াবো। বাসায় চলে এসেছি। এই যে বেলের শরবত আব্বা বানিয়ে দিয়েছে। আমি যাওয়ার পরই কাঁচা আমের শরবত বানিয়ে দিয়েছিল, খেয়েছি। আর এটা বেলের শরবত দিয়ে দিয়েছে।